প্রিয় দর্শক বন্ধু, আশা করছি সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব নতুন বছরে অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের মধ্যেই বেতন কমিশন বা পে কমিশন তাদের সুপারিশ জমা দিতে পারছে কিনা, বা 90% পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে কিনা সে বিষয়ে পে কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে, কবে নাগাদ এই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হচ্ছে তার সর্বশেষ আপডেট। অবশ্যই আমরা বিশ্বস্ত মাধ্যমগুলো থেকে এই খবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি। আশা করব আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিতে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে 90% বেতন বৃদ্ধির গুঞ্জন যা বলছে পে কমিশন। এ বিষয়ে বিস্তারিত আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। নবম জাতীয় বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে কর্মরত সরকারি কর্মচারীদের বা চাকরিজীবীদের বেতন 90% বৃদ্ধি পাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। একই সাথে 16টি গ্রেডের খবরও চাউর হয়েছে। তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে পে কমিশন। মঙ্গলবার রাতে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলে কত শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করা হবে সেটি এখনো চূড়ান্ত হয়ে ওঠেনি। এছাড়া গ্রেড সংখ্যার বিষয়েও এখনো কমিশনের সদস্যরা একমত পোষণ করতে পারেননি। এই বিষয়গুলো চূড়ান্ত করা গেলে কমিশন এতদিন তাদের সুপারিশ জমা দিয়ে দিত। নাম অপ্রকাশিত রাখার শর্তে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনো পে কমিশনের সদস্যরা একমত পোষণ করতে পারেনি। এর মধ্যে বেতন বৃদ্ধি, গ্রেড সংখ্যা, সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের বিষয়টি উল্লেখযোগ্য। ফলে 90% বেতন বৃদ্ধি এবং 16টি গ্রেডের যে তথ্য ছড়ানো হয়েছে সেটি সঠিক নয়। এদিকে নবম পে স্কেল নিয়ে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভায় নতুন তারিখ চূড়ান্ত করেছে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার অর্থাৎ 8 জানুয়ারি সচিবালয় কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। কমিশনের এক সদস্য বলেন, আগামী বৃহস্পতিবার পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। দুপুর 12টা সভা শুরু হবে। সভায় গ্রেড সংখ্যা সহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পে কমিশন সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে 3 ধরনের চিন্তা রয়েছে কমিশনের। বর্তমানে সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেডে সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করতে হবে। তবে এখনো ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করেন গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 16টি করা উচিত। সূত্রের তথ্য অনুযায়ী গ্রেড সংখ্যা 16টি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটি অংশ চাচ্ছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা 14টি করা হোক। এক্ষেত্রে তাদের যুক্তি, গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে, এই জন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা। দর্শক শ্রোতা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমিশনের সদস্যদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করছে তারা। কেউ বলছে 16টি গ্রেড, কেউ বলছে 14টি গ্রেড, আবার 90% পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে সে বিষয়েও কিন্তু এখনো সিদ্ধান্ত আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ 8 জানুয়ারি কমিশনের একটি চূড়ান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা জানাবো সেই বৈঠকের ফলাফল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি।